সর্বপ্রথম আকরামুজ্জামান বিন আব্দুস সালাম যে বক্তব্যটা বলেছেন, এটা আহমদ রেজা সামদানি উল্লেখ করার পর বলছে যে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম কাফের হয়ে গেছে, সে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লোকরি। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম আপনারা মনে রাখবেন, আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিই যে শবে বরাতকে উদ্দেশ্য করে যদি আপনি রোজা রাখেন তাহলে সেটা হবে বিদআত। শবে বরাতকে উদ্দেশ্য করে যদি আপনি রোজা রাখেন তাহলে সেটা হবে বিদআত। কেন? শবে বরাতকে উদ্দেশ্য করে কোনো রোজা নেই, শবে বরাতকে উদ্দেশ্য করে কোনো রোজা নেই। তো আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ যে কথাটা বলেছে, এই কথা কতটুকু গ্রহণযোগ্য, চলেন একটু আমি দলিল দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ, বিখ্যাত মুহাদ্দিস ইমাম বলা হয় সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ, তিনি বলছেন মুসনাদ ইবনুল জাদ হাদিস নাম্বার 1809 নম্বর হাদিস, প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 272 নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে রয়েছে মূল আরবি। তিনি বলছেন আল বিদআতু বিদআত আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, অর্থাৎ ইবলিসের নিকটে বিদআত পাপ যেটা আছে সেটা সমস্ত পাপের থেকে বেশি পছন্দনীয়। কেন? আল মাসিয়াতু ইউতাবু মিনহা, আপনি যেগুলো পাপ করবেন, চুরি করবেন, জিনা করবেন, যেগুলো আপনি পাপ করবেন সবগুলো পাপ থেকে তওবা করা হয়, সবগুলো পাপ থেকে আপনি তওবা করতে পারবেন। ওয়াল বিদআতু লা ইউতাবু মিনহা, কিন্তু আপনি বিদআত থেকে কখনোই তওবা করতে পারবেন না। অর্থাৎ যে ব্যক্তি বিদআত করবে ওর জন্য তওবার দরজা বন্ধ করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা আয়াত সূত্রে প্রমাণিত রয়েছে। অতএব যেই ব্যক্তি বিদআত করবে ওই ব্যক্তির জন্য তওবার দরজা বন্ধ। তাহলে আপনি এবার চিন্তা করেন যে বিদআত বেশি জঘন্য পাপ না আরো যেগুলো অন্য পাপ রয়েছে, যেমন আপনার চুরি করা, জিনা করা, আরো বিভিন্ন যে পাপগুলো রয়েছে এগুলো বেশি বড় পাপ? এখান থেকে প্রমাণিত হচ্ছে বিদআত সব থেকে বড় পাপ। কেন? বিদআত করলে ওই ব্যক্তি ভাববে আমি নেকি করে এই পাপটা করছি, নেকির জন্য এই কাজটা করছি, কিন্তু সেটা হচ্ছে পাপ। কোন জিনিসকে আপনি নেকি মনে করে যদি করেন যেটা না জায়েজ, সেটা যদি আপনি নেকি মনে করে করেন তাহলে সেটা হচ্ছে আপনার একটা কুফর। তাহলে আপনি তো নিজে কুফর করছেন যে আপনি একটা বিদআত কাজকে নেকি মনে করে করছেন। কিন্তু যে ব্যক্তি বেশ্যাখানায় রাতটা অতিবাহিত করছে, যেই ব্যক্তি চুরি করছে, যে ব্যক্তি আরো অন্য কোনো পাপ করছে, ওই ব্যক্তিটা পাপ জেনেও পাপ করছে সেটা ভিন্ন কথা, সেই ব্যক্তি কুফর করে না। কেন? ওই ব্যক্তি পাপ জেনে পাপ করছে, এটা তার ভুল। কিন্তু একজন ব্যক্তি পাপকে নেকি মনে করে করছে, এটা বেশি বড় ভুল, এটা বেশি বড় গুনাহ, যেটা স্পষ্ট ভাবে সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ বলছেন যে আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, অর্থাৎ বিদআত এটা ইবলিসের নিকটে সব থেকে বেশি পছন্দনীয় একটা পাপ। যত পাপ আছে সব থেকে পছন্দনীয় পাপ হচ্ছে ইবলিসের কাছে বিদআত। তার বলছে আল মাসিয়াতু ইউতাবু মিনহা, বিদআত আপনার সব পাপ থেকে তওবা করা হয়। ওয়াল বিদআতু লা ইউতাবু মিনহা, কিন্তু বিদআত থেকে মানুষ তওবা করে না, ও তো নেকি মনে করে করছে, তাহলে ও কি তওবা করবে? তার এখানে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ যে কথাটা বলেছে এটা যুক্তিগত কথা বলেছে। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহর কথাটা অবশ্যই গ্রহণযোগ্য। সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহর বক্তব্য থেকে স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে। এই বিষয়ে আমার একটা ডিটেইলস বক্তব্য আছে বিদআত সম্পর্কে। বিদআতীদেরকে স্বয়ং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে বের করে দিয়েছিলেন। উঠান সুনানুদ দারিমির মধ্যে স্পষ্টভাবে সহিহ সনদে 210 নম্বর হাদিস আছে যে বিদআতীদেরকে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দিয়েছিলেন। আকরামুজ্জামান বিন আব্দুস সালাম বিদআতীদের প্রতি কঠোর, এইজন্য আকরামুজ্জামান বিন আব্দুস সালাম এই কথাটা বলেছেন। উঠান সুনানুদ দারিমি দেখতে পাবেন, মূল আরবি দেখেন সুনানুদ দারিমি হাদিস নাম্বার 210 যে আব্দুল্লাহ বিন মাসউদ বিদআতীদেরকে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দিয়েছিলেন, 1 নম্বর। এবং কিতাব সুন্নানিল মারওয়াজির মধ্যে হাদিস নাম্বার 33 এবং হাদিস নাম্বার 5 এবং হাদিস নাম্বার 3 আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ এবং ইমাম ওয়াকি রাহমাহুল্লাহ, ইমাম ওয়াকি কে? ইমাম শাফিঈ রাহমাহুল্লাহর উস্তাদ, বিখ্যাত মুহাদ্দিস ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ উস্তাদ ইমাম ওয়াকি রাহমাহুল্লাহ, তারা সকলে স্পষ্টভাবে বলে রেখেছে যে বিদআতীদের পিছনে নামাজ হবে না, বিদআতীদের পিছনে নামাজ পড়া জায়েজ নেই। এবার আপনারা চিন্তা করেন বিদআতী কত নিকৃষ্ট, তাদের পিছনে নামাজও হয় না, কিন্তু একজন ব্যক্তি জিনা করছে তার পিছনে নামাজ হবে, একজন ব্যক্তি চুরি করছে তার পিছনে নামাজ হবে, একজন ব্যক্তি বিদআত করলে তার পিছনে নামাজ হয় না, যেটা স্পষ্টভাবে হাদিস রয়েছে। আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ এবং ইমাম ওয়াকি রাহমাহুল্লাহ একই মন্তব্য পেশ করেছে যে বিদআতীদের পিছনে নামাজ হয় না। প্রিয় দর্শক মণ্ডলী, ইব্রাহিম নাখঈ রাহমাহুল্লাহ, বিখ্যাত মুহাদ্দিস ইব্রাহিম নাখঈ রাহমাহুল্লাহ, তিনিও স্পষ্টভাবে বলছেন যে
বিদআতীদের জন্য, বিদআতীদের যদি গীবাত করা হয়, লা ইউরা গীবাতাল মুবতাদি, বিদআতীদের যদি গীবাত করা হয় তবুও সমস্যা নেই। মানে কত বড় মানে বিদআতীরা নিকৃষ্ট, কত বড় তারা পাপী, যে বলছে বিদআতীদের যদি আপনার তওবা করা হয় তবুও কোনো পাপ নেই। তাহলে এখান থেকে আপনি চিন্তা করেন যে বিদাত করা কত বড় জঘন্য। তো আপনি শবে বরাতকে উদ্দেশ্য করে যদি একটা রোজা রাখেন তাহলে সেটা অবশ্যই বিদাত হবে। আর এই বিদাত খুব জঘন্যতম বিদাত হবে, যেটা আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফিজাহুল্লাহ বলেছেন। এছাড়াও আরো বিস্তারিত বলা যাবে, যেহেতু খুব সময় সংকীর্ণ, রাত অনেক হয়ে যাচ্ছে, আমাকে সম্পূর্ণ ভিডিওটা জবাব দিতে হবে, এই জন্য এটা সংক্ষিপ্ত জবাব দিলাম।